والصلاة على نبيه وعلى آله وأصحابه المتعذبين بآدابه أما بعد وكأن للتشبيه وتخفف فتلغى على الأفصح ولكن للاستدراك تتوسط بين كلامين متغايرين معنا وتخفف فتلغى ويجوز معها الواو আরেকটা হরফে মুশাব্বাহ বিল ফেল হলো কাআন্না বা কাআন্না লিতাশবিহি কাআন্না আসে তাশবিহের জন্য সাদৃশ্য দেওয়ার জন্য কোন একটা শাইকে আরেকটা শাইয়ের সাথে সাদৃশ্য দেওয়ার জন্য কাআন্না আসে যেমন কাআন্না জাইদান আসাদুন জায়েদ যেন সিংহ মানে জায়েদ সিংহের মতো জায়েদকে সাদৃশ্য দেওয়া হয়েছে সিংহের সাথে জায়েদ হলো মুশাব্বা সিংহ হলো মুশাব্বা বিহি আর কালিমাতুত তাশবিহ হলো কাআন্না ওয়াজুহুশবিহি হলো সুজাআত এই চারটা জিনিস প্রয়োজন তাশবিহের মধ্যে মুশাব্বা মুশাব্বা বিহি কালিমাতুত তাশবিহ কালিমাতুশ শিবিহি অথবা কালিমাতুত তাশবিহ ওয়াজুহুশবিহি সাদৃশ্য যে দিক দিয়ে দেওয়া হয় কাআন্না জাইদান আসাদুন জায়েদ যেন সিংহ অথবা কাআন্না জাইদানিল আসাদু জায়েদ সিংহের মতো জায়েদকে সাদৃশ্য দেওয়া হয়েছে জায়েদ হলো মুশাব্বা সিংহের সাথে সাদৃশ্য দেওয়া হলো সে হলো মুশাব্বা বিহি কান্না হচ্ছে কালিমাতুত তাশবিহ আর সাদৃশ্য দেওয়া হয়েছে সাহসের দিক দিয়ে এই সুজাআতটা হলো ওয়াজহুশ শিবিহি বা ওয়াজহুত তাশবিহ কান্না তাশবিহের জন্য আসে কান্নার আসল নিয়ে ইখতিলাফ আছে জুমহুর এবং খলিল নাহবিদের মাঝে জুমহুরের মতে কান্না কোনো শব্দ থেকে মুরাক্কাব হয়নি এটা মুফরদ কান্না কান্না ছিল এটা কারো থেকে মুরাক্কাব নয় খলিল নাহবিদের মতে কান্না কাফ এবং ইন্না এর মুরাক্কাব কান্না মুরাক্কাব হয়েছে কাফ এবং ইন্না থেকে কাফ এবং ইন্না মিলে কান্না হয়েছে আমরা যে বলি কান্না জাইদানিল আসাদু কান্না জাইদান আল আসাদু কান্না জাইদানিল আসাদু যে আমরা বলি সেটা মূলত ইন্না জাইদান কাল আসাদি ছিল ইন্না এবং কাফ মিলে কান্না হয়েছে ইন্না জাইদান নিশ্চয় জায়েদ কাল আসাদি সিংহের মতো কাফ আর ইন্না দুটোটা মুরাক্কাব হয়ে হয়েছে কান্না কিভাবে হলো মূলত ছিল ইন্না জাইদান কাল আসাদি কাফকে ইন্নার আগে আনা হলো এখন হলো কা ইন্না কা ইন্না কাফ যেহেতু হরফে জর হরফে জরের মা বাদ মুফরদের জায়গায় আন্না হয় সে কারণে ইন্নাটাকে আন্না করে দেওয়া হলো কা আন্না হলো মূলত হচ্ছে কা ইন্না কারণ মূলত ছিল ইন্না জাইদান কাল আসাদি কাফকে যদি ইন্নার আগে আনি হয় কা ইন্না কাফ যেহেতু হরফে জরের মা বাদ মুফরদের জায়গা আমরা করেছি মুফরদের জায়গায় আন্না হয় সে কারণে কা ইন্না থেকে কা আন্না করা হলো যদিও বা কাফ এখন হরফে জরের অর্থে নাই এমনি হরফে জর ঠিক কা আন্না বললে তখন তার কাফ হরফে জর নয় এখন বর্তমানে হরফে জর না হলেও আসলান যেহেতু হরফে জর মূলত ইন্না জাইদান কাল আসাদি ছিল সেখানে হরফে জর এখন বর্তমানে হরফে জর না হলেও যেহেতু মূলত হরফে জর মূলের দিকে দেখে ইন্নাকে আন্না করা হলো যেহেতু হরফে জরের পরে হয় আন্না তাই আন্না করা হলো কা আন্না হলো আন্নার মা বাদ মুফরদের অর্থ হয় তো এখানে ইন্না থেকে আন্না করা হলো যদিও বা মুফরদের অর্থ এখানে নয় এখানে অর্থ হলো ইন্নার জুমলার অর্থ এরপরও আন্না করা হলো হরফে জরের দিকে দেখে যদিও বা এখন হরফে জর নেই হরফে জর আগে ছিল আসলের দিকে দেখে ইন্নাকে আন্না করা হলো কা আন্না হয়েছে এটা হলো খলিল নাহবিদের মত ঠিক আছে তো কাফকে আগে আনা হলো কেন কা ইন্না থেকে কা আন্না করলাম ইন্না জাইদান কাল আসাদি থেকে কাফটাকে আগে এনে জেরকে জবর দিয়ে কান্না করা হলো কাফকে আগে আনার কারণ হলো যেন শুরুতেই ইনশায়ে তাশবিহের উপর বুঝাই কাফ যে ইনশায়ে তাশবিহের জন্য কান্না লি তাশবিহি আই কান্না লি ইনশাই তাশবিহি কান্না হলো ইনশায়ে তাশবিহের জন্য তো কাফের যে অর্থ কান্নার যে অর্থ ইনশায়ে তাশবিহ সেটা যেন শুরুতেই বুঝাই সে কারণে কাফটাকে আগে আনা হয়েছে যেন আউয়ালে আমর বোঝা যায় প্রথমে যেন বোঝা যায় এটা ইনশায়ে তাশবিহের জন্য কারণ ইনশায়ে তাশবিহের প্রতি তো ইন্নাই বুঝাবে না কাফে বুঝাবে সে কারণে কাফটাকে আগে আনা হয়েছে যেমন ইসতিফহামের শব্দের ক্ষেত্রে
আগে আনা হয় যেন শুরুতে বোঝা যায় এটা হলো মিন কিসমিল ইস্তিফহাম, এ বাক্যটা ইস্তিফহামের প্রকার থেকে। আবার তামান্নি হলে সেটাকে আগে আনা হয় যেন বোঝা যায় এটা তামান্নির প্রকার থেকে। এগুলো যেহেতু এক একটা আলাদা জুমলার প্রকার বোঝায়, শুরুতেই যেন সে প্রকারের প্রতি ইঙ্গিত যায়, সে কারণে সদরে কালাম শুরুতে আনা হয়, শুরুতে আনা হয়। এরপরে এই জুমলায় কান্না দিয়ে জুমলা ইনশায়া হবে, যদিও বা কখনো কখনো খবর দেওয়ার জন্য আসে, কিন্তু কান্নার জুমলা ইনশায়া। তাই আমি যদি বলি কান্না জাইদান আসাদুন, জায়েদ যেন সিংহ, কেউ আমাকে বলতে পারবে না সত্যবাদী, কেউ বলতে পারবে না মিথ্যাবাদী, কারণ এটা হলো ইনশায়ে তাসবিহ, এটা ইখবারে তাসবিহ নয়। কখনো কখনো ইখবারে তাসবিহের জন্য আসে, এরপরও কান্না বেশিরভাগ হলো ইনশায়ে তাসবিহের জন্য। ইনশায়ে তাসবিহ মানে আমি সংবাদ দিচ্ছি না, আমি একটা জিনিস আশ্চর্য হয়ে বললাম জায়েদ যেন সিংহ, সুতরাং কেউ আমাকে বলতে পারবে না যে আপনি সত্যবাদী, আপনি মিথ্যাবাদী, আপনি সত্য বলেছেন, মিথ্যা বলেছেন, বলা যাবে না। ইনশার ক্ষেত্রে যেমন সত্য মিথ্যা বলা যায় না, এটা যেহেতু ইনশা, সত্য মিথ্যা বলা যাবে না। এটা হলো ইনশায়ে তাসবিহের জন্য, ইনশায়ে তাসবিহের জন্য। আচ্ছা, লি খরুজ, এই কারণেই তো আমরা করেছি ইন্নার ইসিমের মহলের উপর আত্ম করা যায়, লাকিন্নার ক্ষেত্রেও জায়েজ, তবে দয়ীব একটি কারণে, কিন্তু অন্যান্য ক্ষেত্রে জায়েজ নাই। লাকিন্নার ক্ষেত্রে সেটা জায়েজ আছে, তবে অন্যান্য ক্ষেত্রে জায়েজ নাই। তো অন্যান্য ক্ষেত্রে কেন জায়েজ নাই? যেহেতু অন্যান্যগুলো বাক্যের অর্থকে পরিবর্তন করে দেবি দেয়, আগের মতো মুক্তদা খবর সেটা ধরা যাচ্ছে না, সেটাকে এতবার করা যাচ্ছে না। মহলের উপর আত্ম করা মানে তো মুক্তদাকে এতবার করা। আন্না বাক্যের অর্থকে পরিবর্তন করে, আর বাকি তিনটা কেমনে পরিবর্তন করে? লাইতা কেমনে পরিবর্তন করে, লা আল্লাহ কেমনে পরিবর্তন করে, লা কিন্না কান্না কেমনে পরিবর্তন করে? যেহেতু এগুলো খবরিয়াকে ইনশায়া করে দেয়, সেই হিসেবে আগের মুক্তদা খবর এখানে নেই। আগে ছিল জুমলা খবরিয়া মুক্তদা খবর, এখন জুমলা ইনশায়া হয়ে যাচ্ছে। বাক্যের অর্থ যেহেতু পরিবর্তন হয়ে গিয়েছে, সেই কারণে তার মহলের উপর আত্ম করা যায় নাই। মহলের উপর আত্ম করা যায় শুধু ইন্নার ইসিমের মহলের উপর, লাকিন্নার ইসিমের মহলের উপর। বাকিগুলোতে জায়েজ নাই। কেন? বাকিগুলো যেহেতু বাক্যের অর্থকে পরিবর্তন করে। ইস্তিদরাকে কিন্তু বাক্যের অর্থকে পরিবর্তন করে না, সেটা আগে যেমন খবরই এখনো খবরই, আগে যেমন জুমলা এখনো জুমলা থাকে, ঠিক আছে। ওয়া তুখাফফাফু, কান্নাকে তাখফিফ করা হয়। ফাতুল গ, যখন তাখফিফ করা হবে কান্না থেকে কান করা হবে। তাসদিদ ওয়ালা নুনকে যখন সাকিন করা হবে ফাতুল গ, সেটাকে মুলগা করে দেওয়া হবে আলাল আফসহি, বিশুদ্ধ মাযহাব মোতাবেক। বিশুদ্ধ মাযহাব হলো কান্না থেকে যখন কান করা হবে তখন আর আমল করবে না। কেন আমল করবে না? যেহেতু কান্না হরফে মুসাব্বা বিল ফেল, ফেলের সাথে সাদৃশ্য রেখে আমল করে। কান্না থেকে যখন কান করা হলো সাদৃশ্য থেকে বের হয়ে গিয়েছে। কেমনে সাদৃশ্য থেকে বের হলো? সাদৃশ্যের একটা দিক ছিল ফেলে মাদিতে যেমনি ভাবে শেষে জবর, হরফে মুসাব্বা বিল ফেল কান্নার মধ্যেও জবর আছে, এটা একটা সাদৃশ্য, অন্যান্যগুলোর মধ্যে জবর আছে। এখন যখন কান্নাকে সাকিন করে কান করলাম, সেই সাদৃশ্যটা দূর হয়ে গিয়েছে বিদায় কান্না আর আমল করতে পারবে না, কান আর আমল করতে পারবে না, সাদৃশ্য দূর হয়ে যাওয়ার কারণে। এখন যদি কেউ প্রশ্ন করে কানকে আরবরা আমল দেয়নি, বিশুদ্ধ মাযহাব হলো কান আমল করবে না, অন্যান্য কিছু মাযহাব আছে, এ কারণে মুসান্নেফে আলাল আফসহি বলেছে, যেহেতু কেউ কেউ আমল করার কথাও বলেছে। আচ্ছা যাই হোক, বিশুদ্ধ মাযহাব মোতাবেক যেহেতু আমল করবে না, আরবরা যেহেতু কানকে আমল দেয়নি, তা আনকেও তো আরবরা আমল দেয়নি, কিন্তু নাহবিদরা কি করেছে? আনের জন্য একটা জমিরে শানে মুকাদ্দর নির্ধারণ করেছে যেন আনে আমল করে। তো এই ক্ষেত্রে তো সেরকম করা যেত, কাহানকে আরবরা আমল দেয়নি। কাহান সব সময় দেখা যাচ্ছে কাহানের মাবাদ মরফু, কাহানের মাবাদ জুমলা, কাহানের মাবাদ কাহানের ইসিম নেই, এটা যেহেতু দেখা যাচ্ছে, তা আনের মতো আমরাও কাহানকে জমিরে শানে মুকাদ্দরের মধ্যে আমল দিই, তাহলে লফজান আরবদের ব্যবহারেরও বিপরীত হবে না, আবার কানও আমল করলো, ঠিক আছে। তো আনের কানকে যেমনি ভাবে জমিরে শানে মুকাদ্দরের মধ্যে আমল দেওয়া হয়, খানকে কেন জমিরে শানে মুকাদ্দরে আমল দেওয়া হচ্ছে না? সেটার জবাব হলো আনকে জমিরে শানে মুকাদ্দরের মধ্যে আমল দেওয়ার দায়ী আছে, কারণ যেহেতু ইনকে আরবরা আমল দিয়েছে, ইনকুল্লান এভাবে আছে, ইনকে যেহেতু আরবরা আমল দিয়েছে, আনকে যদি আমল না দেই তাহলে তারজিহুল আদআফ আলাল আকওয়াল আদম আসবে। ইন্না থেকেও আন্না সাদৃশ্য ফেরের সাথে বেশি, যার সাদৃশ্য কম অর্থাৎ ইন্না, সেটাকে যদি তাখফিফ করার পরও আমল দেওয়া যায়, যার সাদৃশ্য বেশি অর্থাৎ আন্না, সেটাকে তাখফিফ করার পরে আমল দেওয়া যাবে না। কেন? যদি আমল না দিই তাহলে দয়ীবকে কবির উপর প্রাধান্য দেওয়াটা লাজেম আসবে, বিদায়
নাহবিদরা নির্ধারণ করেছে যে আনকে জমিরে শানে মুকাদ্দারের মধ্যে আমল দেওয়া হবে। এই হলো দায়ী আনকে আমল দেওয়ার। কিন্তু কানের মুকাদ্দারে এরকম কিছু নাই। আনকে যখন আমল দিয়েছি, ইনকে যখন আমল দিয়েছি, কানকে দিতে হবে। এটা তো কানের সাথে ইন আর আন এগুলোর সাথে কোনো সম্পর্ক নাই। সুতরাং এখানে দায়ী নাই বিদায় জমিরে শানে মুকাদ্দারের মধ্যে আমল দেওয়ার কোনো প্রয়োজন নাই। আর আনের ক্ষেত্রে দায়ী আছে, ইনকে দিয়েছে, আনকে কেন দেব না, এরকম একটা দায়ী আছে বিদায় সেখানে দিতে হয়েছে। কারণ ইন আর আনের মধ্যে সে সাদৃশ্যটা যায় যে ইন আর আন দুটোটা একই, একটার মধ্যে জের, একটার মধ্যে জবর। যেটার মধ্যে ফা কালিমায়, যেটার মধ্যে প্রথমে জবর সেটা ফেলের সাথে সাদৃশ্য বেশি, যেহেতু যে ফেলের মধ্যে প্রথম অক্ষর জবর দিয়ে অনেক ফেল আছে, কিন্তু প্রথম অক্ষর জের দিয়ে আসলান তো ফেল নেই। মূলের ক্ষেত্রে তো ফেল না, এটা তালিল তালিল করে ফির এভাবে আসে, কিন্তু মূলগতভাবে প্রথম অক্ষরে জের দিয়ে ফেল নাই। সে কারণে ইনকে যখন আমল দিয়েছে আরবরা, আনকে যেন আমল দিয়ে তারজিহুল আদআফ আলাল আকওয়াকে দূর করা হয়, সে কারণে আনকে আমল দেওয়া হয়েছে। কানের ক্ষেত্রে এরকম কোনো যেহেতু দাবি নাই, সে কারণে কানকে আমল দেওয়া হবে না। এটা হলো আলাল আফস। ওয়ালাকিন্না লিল ইস্তিদরাকি, লাকিন্না আসে ইস্তিদরাকের জন্য। ইস্তিদরাক মানে হলো পূর্বের কালাম থেকে সৃষ্ট সন্দেহকে দূর করা, এটা হলো ইস্তিদরাক। প্রথমে আমাদের দেখতে হবে কুফি এবং বিসিজের মাঝে লাকিন্নার আসল নিয়ে ইখতিলাফ আছে, যেমনিভাবে কান্নার আসল নিয়ে ইখতিলাফ ছিল। লাকিন্না হরফে মুশাব্বা বিল ফেল, লাকিন্নার আসল কি এটা নিয়ে ইখতিলাফ আছে বিসিজের মতে। লাকিন্না হলো হারফুন বিরাসিহা, এটা নিজে নিজে স্বয়ং সম্পূর্ণ একটি হরফ, মুস্তাকিল হরফ, এটি কারো থেকে মুরাক্কব হয়ে আসে নাই। কারণ হরফের ক্ষেত্রে আসল হলো মুফরদ হওয়া, মুরাক্কব না হওয়া হচ্ছে হরফের ক্ষেত্রে আসল। লাকিন্না কারো থেকে গঠন হয়নি, মুরাক্কব নয়। লাকিন্না মুফরদ, লাকিন্নাই ছিল, কারো থেকে গঠন হয়নি। কুফিদের মতে লাকিন্না মূলত লা কাইন্না ছিল, লা কা ইন্না, লা ইন্না মাঝখানে কা, তিনটার মাধ্যমে মুরাক্কব হয়েছে। লা দিয়ে, কাফে তাসবি দিয়ে, ইন্না হরফে মুশাব্বা বিল ফেল, এই তিনটা নিয়ে মুরাক্কব হয়ে মূলত ছিল লা কা ইন্না। হামজার জেরকে কাফকে দিয়ে হামজাকে বিলুপ্ত করা হলো, হলো লাকিন্না। লা দালালত করে যে লাকিন্নার মা কবল মা বাদের মতো নয়, অর্থাৎ মা বাদ মা কবলের মতো নয়। লাকিন্না তো সেই অর্থই দেবে, আমরা সামনে পড়বো। লাকিন্না সবসময় আগের জুমলার বিপরীত বুঝাবে। এখানে যেটা লা আছে, লা বুঝাচ্ছে মা বাদ মা কবলের মতো নয়, মা বাদ মা কবলের মতো নয়। আবার ইন্না মা বাদকে তাকিদ দিচ্ছে, যেটা লা কা ইন্না, ইন্না সহ আছে। আর কাফের অর্থটাকে বিলুপ্ত করা হলো, এখানে কোনো কাফের অর্থ নাই, সাদৃশ্য দেওয়ার কোনো অর্থ নাই। কারণ মুফরদ থেকে যখন মুরাক্কব হবে, যাদের থেকে মুরাক্কব হবে হুবহু তাদের অর্থ বহাল থাকা আবশ্যক নয়। তাদের কিছুর অর্থ থাকতে পারে, একেবারে নতুন একটি অর্থ সৃষ্টি হতে পারে। সে হিসেবে এখানে লার অর্থ বাকি আছে, আমরা ধরতে পারি। যদিও বা লাকিন্নার আলাদা এক শব্দে অর্থ আলাদা একটা, কিন্তু আমরা চাইলে এখানে লার অর্থ আছে সেটা বলতে পারি, যেহেতু লা বুঝাই মা বাদ মা কবলের মতো নয়। আর ইন্না মা বাদ এটাকে তাকিদ দিচ্ছে যে পরেরটাই হলো এটা, ঠিক আছে। সে হিসেবে লা আর ইন্নার অর্থ আছে ধরা যায়। এটা মূলত লা কাইন্না ছিল, সেখান থেকে হামজার হরকতকে পূর্বে দিয়ে লাকিন্না হয়েছে। লাকিন্না লিল ইস্তিদরাকি, লাকিন্না হলো ইস্তিদরাকের জন্য। ইস্তিদরাক হলো রফউ তাওয়াহুমিন, ওই সন্দেহকে দূর করা। ইয়াতাওয়াল্লাদু যেটা সৃষ্টি হয়, মিন কালামিন মুতাকদ্দিমিন পূর্বের কালাম থেকে যে সন্দেহ সৃষ্টি হয়, সেই সন্দেহকে দূর করাটা হলো ইস্তিদরাক। অর্থাৎ লাকিন্নার আগে একটা জুমলা থাকবে, লাকিন্নার পরে একটা জুমলা থাকবে। আগের জুমলা থেকে যে সন্দেহ সৃষ্টি হবে, সেই সন্দেহকে লাকিন্নার পরের জুমলাটাই দূর করবে। এটা হলো লাকিন্না লিল ইস্তিদরাক। যেমন নাকি যা আ জাইদুন, জায়েদ এসেছে, লাকিন্না আমরান লাম ইয়াজি, কিন্তু আমার আসে নাই। যা আ জাইদুন, জায়েদ এসেছে। এখন এই জুমলা যখন বলা হলো, একটু সন্দেহ সৃষ্টি হয়েছে, কারণ জায়েদ আর আমরের মাঝে এরকম উলফত সম্পর্ক যে জায়েদ আসলে আমরও আসে। এটা কিন্তু সবসময় এরকম হয়। এরকম যদি হয় জায়েদ আসলে আমরও আসে, এরকম যদি হয়ে থাকে, যখন আমি বললাম যা আ জাইদুন, জায়েদ এসেছে, তখন আপনার সন্দেহ হলো মনে হয় আমরও এসেছে, কারণ জায়েদ আসলে তো আমরও আসে। তো সেই হিসেবে যা আ জাইদুন, জায়েদ এসেছে, জায়েদ এবং আমরের মাঝে গভীর সম্পর্ক থাকার কারণে সন্দেহ হলো আমরও এসেছে। লাকিন্না সে সন্দেহকে দূর করতেছে, লাকিন্না আমর আল্লাম ইয়াজি, জায়েদ এসেছে কিন্তু আমর আসে নাই।
তাহলে জায়েদ এসেছে বললে সন্দেহ আসবে, মনে হয় আমরও এসেছে। এটা তখন সব সময় জায়েদ আসছে বললে আমর এসেছে সম্পর্ক সন্দেহ আসবে না। এটা হলো তখন যখন জায়েদ আর আমরের মাঝে সেরকম সম্পর্ক হবে, সেক্ষেত্রে এই জুমলাটা সঠিক হবে। তাহলে জায়েদ এসেছে বলার সাথে সাথে সন্দেহ হলো আমরও এসেছে মনে হয়, তা আমর যে আসে নাই, আমর এসেছে বলে যে সন্দেহ হলো, সে সন্দেহকে লাকিন্না আমর আল্লাম ইয়াজি দিয়ে দূর করা হলো। এখানে সন্দেহটা আসার কারণ হলো উভয়ের মধ্যে সম্পর্ক থাকার কারণে, উভয়ের মাঝে সম্পর্ক থাকার তাতাওয়াসাতু লাকিন্না হবে বাইনা কালামাইনি, দুটি কালামের মাঝে। যেহেতু লাকিন্নার অর্থ হলো ইস্তিদরাক, আর ইস্তিদরাক মানে হলো দফউ তাওয়াহকুমিন, সন্দেহকে দূর করা, ইয়া তাওয়াল্লাদু, যে সন্দেহটা সৃষ্টি হয় মিন কালামিন সাবিকিন, পূর্বের কালাম থেকে। তার মানে অবশ্যই লাকিন্নার আগে একটা জুমলা থাকতে হবে। আবার লাকিন্নার পরে তো এমনও জুমলা আছে, লাকিন্নার ইসিম লাকিন্নার খবর, এগুলো প্রয়োজন না, সেগুলো তার লাকিন্নার আগেরটা না। লাকিন্নার আগের জুমলা থেকে যে সন্দেহ সৃষ্টি হবে, সেই সন্দেহটাকে লাকিন্নার মা বাদ যে একটা জুমলা থাকবে, সে জুমলাটাই দূর করবে। সুতরাং লাকিন্নার আগে একটা জুমলা থাকবে, পরে একটা জুমলা থাকবে। আগের জুমলা থেকে যেহেতু সন্দেহ দূর করবে, যদি উভয় জুমলা একই অর্থের হয়, একই অর্থের দুই জুমলা এক জুমলা থেকে সন্দেহ দূর করতে পারে না। আমি জানি জাইদুন বললাম, পরেরটা যদি জানে আমরুন বলি, তাহলে সেটা সন্দেহ দূর করবে না। সন্দেহ দূর করার জন্য উভয়টি অর্থের দিক দিয়ে বিপরীত হতে হবে। লাকিন্না যেহেতু পূর্বের কালাম থেকে সৃষ্ট সন্দেহকে দূর করার জন্য আসে, মানে লাকিন্না লিল ইস্তিদরাক, লাকিন্না ইস্তিদরাকের জন্য। আর ইস্তিদরাক মানে হচ্ছে দাফউ তাওয়াহুমিন ইয়াতাওয়াল্লাদু মিন কালামিন সাবিকিন, পূর্বের কালাম থেকে যে যে সন্দেহ সৃষ্টি হয় সেটাকে দূর করা। সেই কারণে অবশ্যই লাকিন্না দুই জুমলার মাঝখানে হবে। আর উভয় জুমলা অর্থের দিক দিয়ে পরস্পর বিপরীত হতে হবে। উভয় জুমলা লাকিন শব্দের দিক দিয়ে বিপরীত হওয়া আবশ্যক না, অর্থের দিক দিয়ে বিপরীত হওয়ার জন্য শব্দের দিক দিয়ে বিপরীত হলেও সমস্যা নেই। শব্দের দিক দিয়ে মানে একটা এসবাদ একটা নফি, এসবাদ নফি হওয়ার দিক দিয়ে বিপরীত হওয়া আবশ্যক নয়। এসবাদ নফি হওয়া ছাড়াও বিপরীত হতে পারে। একটার মধ্যে যদি বলি জাইদুন হাদিরুন, জায়েদ উপস্থিত, লাকিন্না আমরান গায়িবুন, কিন্তু আমর অনুপস্থিত, গায়েব, দুটোটা বাক্য এসবাদ, বিপরীত হয়ে গেল না? একটা হাজার শব্দ আর একটা গায়েব শব্দ, এর মাধ্যমে বিপরীত হলো। উভয়ে পরস্পর বিপরীত হতে হবে। দুটোটা একটা ইসবাত একটা নফি সেরকম হলে হোক, অথবা দুটোটা ইসবাত হোক দুটোটা নফি হোক, কিন্তু অর্থের দিক দিয়ে বিপরীত হলেই হলো, এটাই বলা হচ্ছে। দেখেন লাকিন্না দুই জুমলা মাঝখানে হবে, উভয় জুমলা পরস্পর বিপরীত হবে। তাতাওয়াসাতু লাকিন্না হবে, এমনি তাতাওয়াসাতু মানে মাঝখানে হওয়া, তাতাওয়াসাতু লাকিন্না মাঝখানে হবে, বাইনা কালামাইনি মুতাগায়িরাইনি মানান, অর্থের দিক দিয়ে। হ্যাঁ, ইস্তিদরাক মানে হলো দফউ তাওয়াহুমিন ইয়াতাওয়াল্লাদু মিন কালামিন সাবিকিন, পূর্বের কালাম থেকে সৃষ্ট সন্দেহকে দূর করা, এটা হলো ইস্তিদরাক। তাহলে লাকিন্না যেহেতু ইস্তিদরাকের জন্য আসবে, পূর্বের কালাম থেকে যে সন্দেহ সৃষ্টি হয়েছে সেটাকে দূর করার জন্য আসবে। তার মানে অবশ্যই কয় জুমলা লাগবে? দুই জুমলা অর্থের দিক দিয়ে বিপরীত হতে হবে। বিপরীত হলে না সন্দেহটা দূর করতে পারবে, হুবহু একই হলে তো সন্দেহ দূর করতে পারবে না। এটা আমাদেরকে বলতেছে ইস্তিদরাকের জন্য আসবে তাতাওয়াসাতু, লাকিন্না মাঝখানে হবে, বা বাইনা কালামাইনি, দুই কালামের মাঝে, মুতাগায়িরাইনি, যে দুই কালাম পরস্পর বিপরীত, মানান অর্থের দিক দিয়ে, অর্থের দিক দিয়ে বিপরীত হতে গিয়ে শব্দের দিক দিয়ে বিপরীত হলেও সমস্যা নাই, আসবাদ নফির দিক দিয়ে, আবার আসবাদ নফির দিক দিয়ে একই হলেও অর্থের দিক দিয়ে বিপরীত হতে পারে। এক কথায় অর্থ বিপরীত থাকতে হবে। এখন তাতাওয়াসাতু মানে হলো মাঝখানে হওয়া, তাতাওয়াসাতু অর্থ হলো মাঝখানে হওয়া, বাইনা মানিও মাঝে, মাঝে আর মাঝে দুইবার হয়ে যাচ্ছে না? যদি আমরা অর্থ করি তাতাওয়াসাতু লাকিন্না মাঝে হবে, বাইনা কালামাইনি মুতাগায়িরাইনি মাহানান, অর্থের দিক দিয়ে পরস্পর বিপরীত দুই কালামের মাঝে, মাঝে মাঝে কয়বার হচ্ছে? দুইবার। সেই কারণে তাতাওয়াসাতুর অর্থ ধরবো আমরা তাকুনু, হবে। মাঝখানে হবে থেকে মাঝখানের অর্থটাকে বাদ দিয়ে শুধুমাত্র অর্থ হয়েছে কি? হবে। এটাকে বলা সনআতে তাজরিদ। সনআতে তাজরিদ মানে একটা শব্দের মধ্যে কয়েকটি অর্থ আছে, সেখান থেকে কিছু অর্থকে সাকেত করে দেওয়া, এটাকে বলা হয় সনআতে তাজরিদ। যেমন আমরা শুরুতে আলোচনা করেছিলাম আল কালিমাতুল লফজুন বুদিয়া লিমানান মুফরাদিন, ওয়াদার ভিতরে মানার অর্থ আছে, তা আবারও লিমানান আনার কারণ কি? ওয়াদার ভিতরে তাখসিসু শাইইন বিশাইইন, ওয়াদার অর্থ হলো একটা শাইকে আরেকটা শাইয়ের সাথে নির্দিষ্ট করা। তো এইভাবে প্রথম শাই যেটা আছে সেটা হলো লফজ,
দ্বিতীয় সাই যেটা আছে সেটা হলো মানা, তো ওয়াদার ভিতরে তো মানা আছে, আবার লিমানা নানা হলো বলছে না ওয়াদা থেকে মানার অর্থকে খালি করা হলো, এটাকে বলা হয় সনআতে তাজরিদ। এখানেও একই তাতাওয়াসসাতু মানে মাঝে হবে, এখন আমরা বলবো শুধু হবে, মাঝে অর্থ যেটা আছে মাঝখানে সেটাকে খালি করা হলো, বাইনার মধ্যে মাঝে অর্থ আছে বিদায়, না হয় তাকারার হয়ে যাবে। তাতাওয়াসসাতু লাকিন না হবে, বাইনা কালামাইনি মুতাগায়িরাইনি পরস্পর বিপরীত দুই কালামের মাঝে পরস্পর বিপরীত যে কোন দিক দিয়ে, মা আনান অর্থের দিক দিয়ে। মা আনান হলো মুতাগায়িরাইনি থেকে তামিজ নিসবত, মুতাগায়িরাইনি সেটা জমিরে হুমার দিকে নিসবত হয়েছে না, ওই মুতাগায়িরাইনি যে জমিরে হুমার দিকে নিসবত হয়েছে, ভিতরে জমিরে হুমা, এখানে যে সন্দেহ ওই সন্দেহটাকে দূর করেছে মা আনানে, কারণ পরস্পর বিপরীত হবে, পরস্পর বিপরীত আসবাত আর নফির দিক দিয়ে হতে পারে, পরস্পর তো অন্যভাবেও বিপরীত হতে পারে। এখন বিপরীত হবে যে কোন দিক দিয়ে, মানান দিক দিয়ে বিপরীত হতে গিয়ে শব্দের দিক দিয়েও বিপরীত হয়ে যেতে পারে। আমাদের দেখতে হবে মানার দিক দিয়ে বিপরীত আছে কিনা, শব্দের দিক দিয়ে বিপরীত হলে হুক মানে আসবাত নফি হলে হুক, দুটোটা আসবাত হলে হুক। যেমন যা আজাইদুন জায়েদ এসেছে, লাকিন্না আমর আল্লাম ইয়াজি কিন্তু আমর আসে নাই, দুই জুমলা পরস্পর বিপরীত কিনা, একটা হলো এসেছে আরেকটা হচ্ছে আসে নাই, দুটো জুমলা পরস্পর বিপরীত, আবার আসবাত আর নফির দিক দিয়ে হয়েছে। যা আজাইদুন হলো আসবাত, লাকিন্না আমর আল্লাম ইয়াজি এটা নফি, যাই লাকিন্না আমর আল্লাম ইয়াজি নফি না, নফি সেটা আসবাত নফির দিক দিয়ে হতে পারে। আবার পরস্পর বিপরীতটা এমনি অর্থের দিক দিয়ে দুটোটা আসবাত কিন্তু অর্থের দিক দিয়ে বিপরীত, এরকম হতে পারে। জাইদুন হাদিরুন জায়েদ উপস্থিত, লাকিন্না আমরান গায়িবুন কিন্তু আমর অনুপস্থিত, তা আমরান গায়িবুন এটাও আসবাত, জাইদুন হাদিরুন সেটাও আসবাত। আসবাত হলো অর্থের দিক দিয়ে, একটা হলো হাজের আরেকটা হলো গায়েব, পরস্পর বিপরীত হয়ে গেল না, অর্থের দিক দিয়ে বিপরীত হলেই হলো, শব্দের দিক দিয়ে বিপরীত থাকলে থাক, না থাকলে না থাক। ওয়া তুখাফফাফু তেমনি ভাবে ইন্নাকে ইন করা হয়, আন্নাকে আন করা হয়, কান্নাকে কান করা হয়, তাখফিফ করা হয়। লাকিন্নার তাসদিদওয়ালা নুনকেও সাকিন করে লাকিন করা হয়, তাখফিফ করা হয়, লাকিন্না থেকে লাকিন করা হয়, এটা বলা হচ্ছে। ওয়া তুখাফফাফু লাকিন্নাকে তাখফিফ করা হবে, ফাতুল গ অতঃপর লাকিন মুলগা হয়ে যাবে, লাকিন্না থেকে যখন লাকিন করা হবে তখন সেটা মুলগা হয়ে যাবে, আমল করা যাবে না, করতে পারবে না। আমরা বলেছি ইন্নাকে আমল দেওয়াও জায়েজ, না দেওয়াও জায়েজ, না দেওয়াটা উত্তম, আন্নাকে জমিতে শানে মুকাদ্দারের মধ্যে আমল দিতে হবে। আর কান্না থেকে কান করলে আমল ফাতুল গ আলাল আফসহি, আমল থেকে তাকে বাতিল করে দেওয়াটা হলো আফসহ, গাইরে আফসহ এর মধ্যে কেউ কেউ আমলও দিয়েছে। লাকিন্নাকে যখন লাকিন করা হবে তখন আমল দেওয়া যাবে না। আবার কিছু নুসখার মধ্যে আলাল আফসহি এই ধরনের কথাও আছে, তার মানে এই বিষয়ে আরো কারো মতভেদ আছে। যেমন ইমাম আখফশ আর ইমাম ইউনুসের মতভেদ আছে যে লাকিন্না থেকে যখন লাকিন করা হবে তখন আমল দেওয়াও জায়েজ আছে। তো যে সমস্ত নুসখার মধ্যে আলাল আফসহি আছে সেটার মাধ্যমে মুসান্নিফের ইশারা হলো লাকিন্না থেকে যখন লাকিন করা হবে তখন ইমাম আখফশ আর ইউনুস নাহবিদের মতে আমল দেওয়াও জায়েজ আছে, সেদিকে ইশারা দিয়েছে। ঠিক আছে, আমাদের এখানে আলাল আফসহি নেই, যেহেতু ওগুলো সাজ হওয়ার কারণে সেগুলো গাইরে মুতাবর, এখানে সে কারণে বলে দেওয়া তো হফতাফু লাকিন্নাকে লাকিন করা হবে, তাখফিফ করা হবে, ফাতুল গ অথবা সেটাকে মুলগা করা হবে, আমল করতে পারবে না। কেন মুলগা করা হবে? যেহেতু লাকিন্না থেকে যখন লাকিন করা হলো ফেলের সাথে সাদৃশ্য কমে গিয়েছে না, ফেলের সাথে সাদৃশ্যের অনেক দিক ছিল, সেখান থেকে একটা দিক হলো ফেলে মাজি ফাতার উপর মামনি, লাকিন্না এটাও ফাতার উপর মামনি, বাকি সব ফাতার উপর মামনি। এখন যখন লাকিন্না থেকে লাকিন করা হলো ফাতার উপর মামনিটাকে আর আছে, সাদৃশ্য কমে যাওয়ার কারণে, সাদৃশ্য ফাউত হয়ে যাওয়ার কারণে লাকিন্না থেকে যখন লাকিন করা হবে আমল দেওয়া যাবে না। তো এখন প্রশ্ন, ইন্না থেকে যখন ইন করা হলো তখনও তো সাদৃশ্য নাই, আন্না থেকে যখন আন করা হলো তখনও তো সাদৃশ্যটাকে কি চলে গিয়েছে, জবর নাই। কান্না থেকে যখন কান করা হলো তখন সাদৃশ্য, যদিও বা সেখানে আমল না দেওয়াটা উত্তম বেশি। যাই হোক, ইন্না এবং ইন্না আন্নাকে ইন এবং আন যখন করেছি তখনও আমল আছে কি নাই? আছে। ইন্নার ক্ষেত্রে ইন করলে আমল দেওয়াও জায়েজ, না দেওয়াও জায়েজ। আন্নার ক্ষেত্রে আন করলে আমল দেওয়া ওয়াজিব জমিতে শানে মুকাদ্দারের মধ্যে, সেগুলো তো সাদৃশ্য দূর হয়ে গিয়েছে, তারপরে সেখানে আমল দিলাম। লাকিন্না থেকে লাকিন করলে আমল দিচ্ছি না কেন? এটার কারণ হলো সাদৃশ্য দূর হয়ে যাওয়ার সাথে সাথে যখন লাকিন্না থেকে লাকিন করা হলো সেটা লফজান এবং মানান লাকিন হরফে আতফার সাথে সাদৃশ্য হয়ে গেছে। লাকিন একটা হরফে আতফা আছে না, হরফে আতফা 10টা, ওয়াও ফা সুম্মা হাত্তা, এগুলো হলো লিল জামি, জামা করার জন্য।
এরপরে ইম্মা, আও, আম, এগুলো হচ্ছে অনির্দিষ্টভাবে মাতুফালাইয়ের কোনো একটাকে সাব্যস্ত করার জন্য। লা বাল লাকিন, নির্দিষ্ট করে কোনো একটাকে সাবেত করার জন্য। তাহলে দেখেন লা বাল লাকিন, লাকিন একটা হরফ আতফ আছে, হরফ আতফ 10টার ভিতরে একটা লাকিন। তো হরফ আতফ একটার মধ্যে যেটা লাকিন, তার সাথে লাকিন না থেকে যেটা লাকিন করা হলো, সাদৃশ্য হয়ে গিয়েছে কিনা। সাদৃশ্য তো লবজান দেখতেছি, ওটা যেমন লাকিন এটাও লাকিন, মান আনো সাদৃশ্য। ওই লাকিন যে অর্থ দেয়, ওই লাকিন যেমনিভাবে পূর্বের বিপরীত বুঝায়, এই লাকিনও তো পূর্বের বিপরীত। একটু আগে আমরা অর্থ করেছি। আগের লাকিন যেটা, যেমন জানি জাইদুন লাকিন আমরুন, জানি জাইদুন লাকিন আমরুন, জায়েদ এসেছে, লাকিন আমরুন মানে আমর আসে নাই। তো লাকিন ওটার মধ্যে যেমনিভাবে মা কবল মা বাদের বিপরীত বুঝায়, এই লাকিনও মা কবল মা বাদের বিপরীত বুঝায়। সুতরাং দুটার লবজানো সাদৃশ্য, মানানো সাদৃশ্য। সেই কারণে এই লাকিন যেটা হরফে মুসাব্বা বিলফেল লাকিন না থেকে লাকিন করা হয়েছে, সেটাকে যে লাকিন হরফে আতেফা তার উপর জারি করা হয়েছে। অর্থাৎ লাকিন যেটা হরফে আতফা সেটা যেমন আমল করে না, এই লাকিনকেও আমল থেকে বাতিল করে দেওয়া হয়েছে। যদিও বা ইন্না থেকে ইন করলে সেটাও কিন্তু আরেকটার সাথে সাদৃশ্য রাখে, এটা হলো ইনে নাফিয়া। আন্না থেকে আন করলে সেটাও আরেকটার সাথে সাদৃশ্য রাখে, সেটা হলো আনে না আসেবা। কিন্তু সাদৃশ্য হলো লফজান মান আন্না, সেই সাদৃশ্য লফজান। ইনে নাফিয়া আর ইনে মুহাফফাফা মিনাল মুস্তাক্কালার অর্থ কি এক? অর্থ কিন্তু এক না। আনে না আসেবা আর আনে মুহাফফাফা মিনাল মুতাক্কালার অর্থ এক না। কিন্তু লাকিন যেটা মুহাফফাফা মিনাল মুতাক্কালা, সেটার যে অর্থ, লাকিন যেটা হরফে আতফ সেটারও সেই অর্থ। লফজান মানান হরফে আতফ লাকিনের সাথে এই লাকিন হরফে মুসাব্বা বিলফেল সাদৃশ্য রাখার কারণে লাকিন হরফে মুসাব্বা বিলফেলকে লাকিন হরফে আতফের উপর জারি করা হয়েছে। অর্থাৎ হরফে আতফ যেমন আমল করে না, এটাকেও আমল দেওয়া হয়নি। ঠিক আছে, ফাতুল গ তখন মুলগা হয়ে যাবে। লাকিন হরফে মুসাব্বা বিলফেলের সাথে সাদৃশ্য রাখার কারণে কিছু কিছু নুসখার মধ্যে আলাল আসহি আছে, সেটার কারণে আমরা ইশারা দিয়েছি। এটা হলো ইমাম আহফস এবং ইউনুস নাহাবিদের দিকে ইশারা করে। তারা অন্যান্য ইন্না থেকে ইন করলে যেমন আমল করে, আন্না থেকে আন করলে যেমন আমল করতে পারে, আমল করা ওয়াজিব, ইন্না থেকে ইন করলে আমল দেওয়া জায়েজ, তাদের উপর কিয়াস করে তারা লাকিনকেও আমল দিয়েছে। লাকিন্না থেকে লাকিন করার পরও কিয়াস দিয়েছে। ইমাম রাওয়াদি বলেন ওয়ালা আরিফু লাহু শাহিদান, এটার জন্য কোনো দলিল আমার কাছে জানা নাই। তারা যে বলেছে লাকিন্না থেকে লাকিন করলেও আমল করবে, সেটার কোনো দলিল আমার কাছে জানা নাই। এরপরে দেখেন ওয়াজুজু মাহা লাকিন্না, এটা মুসাদ্দাদাতান ওয়া মুখাফফাতান। লাকিন্না হলে তাসদীদ সহ, লাকিন হলে তাখফিফ করার পরে, কবলাত তাখফিফ বাদাত তাখফিফ, উভয় অবস্থায় এখানে আম ভাই বলা হলো ওয়াজুজুল মাহা, তার সাথে মানে ওই লাকিন্না যেটাকে তাখফিফ করা হবে এটা না, আম লাকিন্না তাখফিফ করা হোক তাখফিফ করা না হোক, অর্থাৎ লাকিন্না হোক লাকিন হোক, ওয়াজুজু মাহা তার সাথে জায়েজ, তার সাথে মানে মুসাদ্দাদাতান ওয়া মুখাফফাতান, তাসদিদ অবস্থায়, সাকিন অবস্থায়, উভয় ক্ষেত্রে লাকিনের সাথে জায়েজ। আর ওয়াও ওয়াও, উভয় ক্ষেত্রে লাকিনের সাথে ওয়াওয়ানা জায়েজ আছে। যা আজাইদুন ওয়ালাকিন্না আমরাল লাম ইয়াজি, এটাও বলতে পারবেন। যা আজাইদুন ওয়ালাকিন আমরুন লাম ইয়াজি, এটাও বলতে পারবেন। উভয় ক্ষেত্রে লাকিন্না লাকিন উভয়ের আগে ওয়াও আসছে না, উভয়ের আগে ওয়াওকে আনা জায়েজ আছে। এখন ওয়াও যে আসবে সেটা কি জন্য আসবে? কারো কারো মতে ওয়াও আসবে আতফুল জুমলা আলাল জুমলার জন্য, যেটা এর আগে আছে। যা জাইদুন এটা জুমলা, লাকিন্না আমরান লাম ইয়াজি এটা আরেক জুমলা। লাকিন্না হরফে মুশাব্বাহ বিল ফিল জাইদান ইসমে লাকিন্না লাম ইয়াজি ফিল ফাইল মিলে জুমলা ফেরিয়া হইয়া খবরে লাকিন্না ইসমে লাকিন্না খবরে লাকিন্না মিলে মাতুফা, আগের জুমলা হলো মাতুফ আলাইহা। তো দুটার মাঝে আতফা করার জন্য ওয়াও আসছে, ওয়াওটা হলো আতেফা কারো কারো মতে। আবার কারো কারো মতে ওয়াওটা হলো লিল ইতিরাজ, এখানে আতফা করার জন্য নয়, এতারাজের জন্য। আগে যা বলা হয়েছে মা বাদ তার বিপরীত, আগে যা বলা হয়েছে তার মধ্যে যে সন্দেহ সৃষ্টি হয় সেই সন্দেহকে দূর করার জন্য মা বাদ জুমলাটা, সেটা বোঝানোর জন্য ওয়াও হলো লিল ইতিরাজ। তাহলে কারো কারো মতে ওয়াও আতেফা মা কবল জুমলার উপর মা বাদ জুমলাকে আতফা করার জন্য এসেছে, যেটা ওয়াও আসে সেটা। কারো কারো মতে এতারাজের জন্য আল্লামা রদি শেষে যেটা, অর্থাৎ এতারাজিয়া হওয়াকে গ্রহণ করেছে, প্রাধান্য দিয়েছে। ঠিক আছে, এরপর দেখেন তারকিবগুলো একটু। জুমলাই মুতারজাম মানে হলো পূর্বের কালাম থেকে একটা প্রশ্ন সৃষ্টি হবে, সেটা উত্তর দেওয়ার জন্য যে জুমলাকে আনা হয়, সেটার আগে যদি ওয়াও আনা হয় ওয়াওটা হলো লিল ইতিরাজ। ঠিক আছে, ওয়া কাআন লিত তাশবিহি, কাআন্না হলো লিত তাশবিহ, তাশবিহের জন্য। ওয়া হরফা আতফা, কাআন্না মুরাদুল লফজ মুবতাদা,
লাম হরফে জ্বর আর তাসবিহি মজরুর, যার মজরুর মিলে মুতাল্লিক সাবিতাতুন শিবাফেলের সাথে, কান্নাকে কালেমাতুন দিয়ে তাবিল করে, লফজুন দিয়ে তাবিল করলে সাবিতুন বলেন, দুটা বলা যাবে। সাবিতুন শিবাফেল জমির হিয়া ফাইল আর মুতাল্লিক মিলে শিবা জুমলা হইয়া খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। ওয়া হরফ আতফ তুখাফফাফু ফেল জমিরে হিয়া নাইবে ফাইল, ফেল নাইবে ফাইল মিলে জুমলা ফেলিয়া হইয়া মাতুফ আলাইহা। ফা হরফ আতফ তুলগ ফেল জমিরে হিয়া নাইবে ফাইল, মারজি হলো লাকিন্না। আলা হরফে জ্বর আলাপ সহি মজরুর, যার মজরুর মিলে মুতাল্লিক তুলগ ফেলের সাথে কারো কারো মতে, অথবা আমরা আলাল আফসহি যেটা আছে সেটাকে হাল ধরতে পারি সাবিতাতানের সাথে মুতাল্লিক করে তুলগর ভিতরে জমিরে হিয়া থেকে আতুলগ, অথবা লাকিন্নাকে মুলগা করা হবে। সাবিতাতান মুলগা হওয়াটা মত অবস্থায় সাব্যস্ত আলাল আফসহি বিশুদ্ধ মাজাহাবের উপর, মুলগা হওয়াটা সাব্যস্ত হলো বিশুদ্ধ মাজাহাবের উপর। অথবা আলাল আফসহিকে আমরা চাইলে তুলগ ফেল থেকে মফউলে মুতলক ধরতে পারি, তখন উজ্জাবরাত হবে ফাতুলগ ইলগা আন সাবিতান আলাল আফসহি, ইলগা আন সাবিতান আলাল আফসহি, ইলগ আন মৌসুফ সাবিতান আলাল আফসহি সিফত, মৌসুফ আর সিফত মিলে মফউলে মুতলক তুলগ ফেল থেকে। আবার চাইলে আলাল আফসহিকে খবর ধরা যায় উজ্জ মুক্তাদার আই, অর্থাৎ হাদা আলাল আফসহি মানে হাদা সাবিতুন আলাল আফসহি, এভাবে ধরা যাবে, তখন জুমলাই মুস্তানিফা হবে। ঠিক আছে, যেভাবে হুক তারকিব করা যাবে, আলাদা তারকিবও করতে পারবেন, হালও ধরা যাবে, আলাদা জুমলাও ধরা যাবে, তুলকর সাথে মুতাল্লিকও করা যাবে কারো কারো মতে। তো তুলক ফেল জমিরে হিয়া ফায়েল আর মুতাল্লিক মিলে জুমলাই ফেলিয়া। ফাতুলগ আলাল আফসহি সেটা আত্ম হয়েছে তুখাফফাফের উপর, তো সেটা যদি তুখাফফাফের উপর আত্ম হয় তার মানে আতফুল মুসাব্বাব আলা সবব, সাকিন করে দেওয়া, এটা হলো সবব এলগা হয়ে যাওয়া, মুলগা হয়ে যাওয়ার সবব তাখফিফ করা না। তাখফিফ যখন করি নাই তখন আমল ছিল এলগা নয়, যখন তাখফিফ করেছি তাখফিফ করার কারণে সাদৃশ্য দূর হয়ে গেছে, আমল বাতিল হয়ে গিয়েছে, তাহলে আমল বাতিল হয়ে যাওয়ার সবব হলো তাখফিফ করা, তার মানে তুখাফফাফু হলো সবব। তুলগ আলাল আফসহি এটা হলো মুসাব্বাব, মুসাব্বাবকে আত্ম করা হয়েছে সবাবের উপর, এটাকে বলা হয় আতফুল মুসাব্বাব আলাস সবাব, আতফুল মুসাব্বাব আলাস সবাব। ওয়ালাকিন্না ওয়া হরফ আতফ লাকিন্না মুরাদুল লফজ মুবতাদা, লাম হরফে জ্বর আল ইস্তিদরাকি মজরুর, যার মজরুর মিলে মুতাল্লিক সাবিতাতুন শিবাফেলের সাথে, সাবিতাতুন শিবাফেল জমিরে হিয়া ফাইল আর মুতাল্লিক মিলে শিবা জুমলা হইয়া খবর। তাতাওয়াসসাতু ফেল জমিরে হিয়া ফাইল মারজি হলো লাকিন্না কালিমাতুনের তাবিলে, বাইনা মুজাব কালামাইনি মৌসুফ মুতাগাইরাইনি শিবাফেল জমিরে হুমা ফাইল মানান তামিজে নিসবত, মানান মুতাগাইরাইনি থেকে তামিজে নিসবত। তো মুতাগাইরাইনি শিবাফেল জমিরে হুমা ফাইল আর তামিজে নিসবত মানান মিলে শিবা জুমলা হয়ে কালামাইনি মৌসুফের সিফত, কালামাইনি মৌসুফ তার সিফত মিলে বাইনা মুজাফের মুজাফিলাই, বাইনা মুজাফ তার মুজাফিলাই মিলে মফুলে ফিহি তাতাওয়াসসাতু ফেলের সাথে, তাতাওয়াসসাতু ফেল জমিরে হিয়া ফাইল আর মফুলে ফিহি মিলে আমরা চাইলে লাকিন্না মুবতাদা সাবিতাতুন লিল ইস্তিদরাকি খবর, এটা খবরে আউয়াল, তাতাওয়াসসাতু বাইনা কালামাইনি মুতাগাইরাইনি মানান খবরে তানি। ঠিক আছে, আগেরটা হলো প্রথম খবর, এটা হচ্ছে দ্বিতীয় খবর, এভাবে খবরের পরে আরেকটা খবরও ধরা যাবে। আবার আমরা চাইলে লিল ইস্তিদরাকের ভিতরে একটা জমিরে হিয়া আছে না, লিল ইস্তিদরাকের ভিতরে একটা কি জমিরে হিয়া আছে জরফে মুস্তাকরের মতো, হলো যেটা শিবাফেল উজ্জা আছে সাবিতাতুন এটার ভিতরে, কিন্তু জমিরে হিয়া যেটা সাবিতাতুন মুতাআল্লাক উজ্জ আছে সেটার ভিতরে জমিরে হিয়া মুতাআল্লাককে যখন উজ্জ রাখা হবে সেই জমিরটা মুতাআল্লিকের মধ্যে চলে আসে। ঠিক আছে, সে কারণ লিল ইস্তিদরাকের এক তারকিব হলো লিল ইস্তিদরাকি লাম হরফে জ্বর আল ইস্তিদরাকি মজরুর, যার মজরুর মিলে জরব জমিরে হিয়া ফাইলে জরব, যেটা সাবিতাতুন উজ্জ আছে সেটা তোলার প্রয়োজন নাই, জরব জমিরে হিয়া ফাইলে জরব, জরব ফাইলে জরব মিলে জুমলায় জরফিয়া হইয়া খবর, কারণ খবরের জায়গায় যখন যার মজরুর হয় অথবা জরব হয় এটা নিয়ে তিন মাযহাব, কারো কারো মতে যার মজরুর কিংবা জরব যেটা মুতাআল্লাকের জায়গায় খায়ে মাকাম সেটাই হচ্ছে খবর, মুতাআল্লাক এটা খবর না, যেটা যার মজরুর কিংবা জরব আছে সেটাই হচ্ছে খবর। আর কারো কারো মতে যার খায়ে মাকাম হয়েছে মুতাআল্লাক যেটা উজ্জ আছে, এটা ফেল হোক শিবা ফেল হোক, বিসিরা বলতেছে মুতাআল্লাক হবে ফেলের সাথে, মুতাআল্লিক হবে ফেলের সাথে, কুফিদের মতে শিবা ফেলের সাথে, আচ্ছা এটা ইখতিলাফ আছে, যেটাই উজ্জ মানবেন সেটাই হচ্ছে খবর, যেটা কায়ে মাকাম হয়েছে এটা খবর নয়, কারো কারো মতে দুটোটা মিলে খবর। আচ্ছা যাই হোক, লিল ইস্তিদরাক, এখন লিল ইস্তিদরাককে জরফে মুস্তাকর বলা হয় না,
জরফ মুস্তাকার বলা হচ্ছে কেন? যেহেতু যার যার মজরুর আর জরফের মুতাআল্লাক যদি উজ্জ্ব থাকে, মুতাআল্লাকের ভিতরে যে জমির, সে জমিরটা মুতাআল্লিকের ভিতরে চলে আসে। সেই কারণে মুতাআল্লিক, যেহেতু মুতাআল্লাকের জমিনকে স্থান দিয়েছে, মুতাআল্লাকের জমিটা যেহেতু মুতাআল্লিকের মধ্যে, জরফের মধ্যে, জার মজরুরের মধ্যে, সেই কারণে ওই জরফকে ওই জার মজরুরকে বলা হয় জরফে মুস্তাকর। আর ওটার মধ্যে যেহেতু জমিন নেই, যদি প্রকাশ্য থাকে, মুতাআল্লাক যদি প্রকাশ্য থাকে, এখানে যেহেতু জার মজরুরের ভিতরে আর জমির থাকে না, জরফের ভিতরে আর জমির থাকে না, সেই কারণে তার নাম হলো জরফে লব্য। ঠিক আছে? তাহলে লিল ইস্তিরাকের ভিতরে জমির হিয়া আছে, সেই জমির হিয়া থেকে তাতাওয়াসসাতু বাইনা কালামাইনি মুতাগায়িরাইনি মানানটা হাল হয়েছে। তো জুলহাল হাল মিলে ফাইলে জরফ, জরফ ফাইলে জরফ মিলে জুমলায় জরফিয়া হয়ে লাকিন্না মুক্তাদার খবর, এটাও ধরা যাবে আমরা যদি তাবিতাতুন অথবা তাবাতাতকে উজ্জ না মানি। সরাসরি জরফ ফাইলে জরফ বলা যায়, কারণ খবর জুমলা হতে পারে ওয়াকাদ ইয়াকুনুল খবরু জুমলাতান ইসমিয়াতান আও ফেলিয়াতান আও শর্তিয়াতান আও জরফিয়াতান আছে না হিদাতুন নামের মধ্যে। এই জরফিয়াতান জাইদুন খলফাকা জাইদুন ফিদ্দারি, তো খলফাকা জুমলায় জরফিয়া কেমনে? খলফা মুজাফ কা মুজাফিলা মুজাফার মুজাফিলা মিলে জরফ, ভিতরে জমিরে হুয়া ফাইলে জরফ। জাইদুন ফিদ্দারি ফিদ্দারি ফি হরফে জার আদ্দারি মজরুর জার মজরুর মিলে জরফ, জমিরে হুয়া ফাইলে জরফ। সেই হিসেবে আমরা লিল ইস্তিদরাকের ভিতরে যে জমিরা আছে, এখন তার জমিটা সাহাবিতাতুনের মধ্যে না, সাহাবিতাতু উজ্জ, উজ্জ যখন আছে জমিটা এখানে চলে আসছে না জরফ মুস্তাকর বলার কারণ, নামকরণের কারণ সহ বললাম না। তো এই জমির থেকে তাতাওয়াসসাতু বাইনা কালামাইনি মুতাগায়িরাইনি মানানটা হাল হয়েছে। ঠিক আছে? অথবা আমরা তাতাওয়াসসাতু বাইনা কালামাইনি মুতাগায়িরাইনি মানানকে জুমলা ইস্তিনাফিয়া ধরতে পারি, জুমলা ইতিরাজিয়া ধরতে পারি। এভাবেও ধরা যাবে। উজ্জ মুক্তাদার খবর ধরা যায় যে হিয়া তাতাওয়াসসাতু বাইনা কালামাইনি মুতাগায়িরাইনি মানান, তবে এটা দইব, যেহেতু আগে লাকিন্না আছে, আবার একটা হিয়া উজ্জমানার প্রয়োজন নেই। আগের লাকিন্না থেকে দ্বিতীয় খবর ধরলে তো সে অর্থ চলে আসে, হুয়া মুক্তাদার খবরের অর্থ প্রয়োজন নাই। আর মানান যেটা আছে সেটাকে আমরা চাইলে মুতাগায়িরাইনি থেকে তামিজে নিসবত ধরলাম, আর মুতাগায়িরাইনি থেকে তামিজে নিসবত না ধরে মুতাগায়িরাইনি থেকে মফুলে মুতলাক ধরতে পারি, তখন মৌসুফ উজ্জ থাকবে, অর্থাৎ তাগায়ুরান মানবিজ্ঞান। তো এইভাবে আমরা চাইলে তামিজে মফুলে মুতলাকও ধরতে পারি। আচ্ছা, ওয়া তুখাফফাফু ফাতুল গ, ওয়া হরফে আতফ, তুখাফফাফু ফেল জমিরে হিয়া নাইবে ফাইল, ফা হরফে আতফ ফেল নাইবে ফাইল মিলে জুমলায় ফেলিয়া, ফা হরফে আতফ তুল গ ফেল জমিরে হিয়া ফাইল, ফেল নাইবে ফাইল মিলে জুমলায় ফেলিয়া, আতফ হয়েছে তুখাফফাফুর পর, আগের মতো একই আতফুল মুসাব্বাব আলাস সবাব, যেহেতু তাখফিফ করার কারণেই এলগা হবে, তাখফিফ করাটা হলো সবাব, এলগা হওয়াটা হলো মুসাব্বাব। ওয়া হরফে আতফ ইয়াজুজু ফেল মা মুজাব, হা মুজাফিলাই, মুজাফার মুজাফিলাই মিলে মফুলে ফিহি, ইয়াজুজু ফেলের সাথে, আল ওয়াবু ফাইল, ফেল ফাইল মফুলে ফিহি মিলে জুমলায় ফেলিয়া। ঠিক আছে?